আল্লাহ রাব্বুল আলামিন বলেন 41 দিন যাওয়ার পরে ও তওবা করবে, তওবা করার পরে আমি আল্লাহ কবুল করব, ওর তওবা কবুল করব, তারপর ওর দিকে আমি রহমতের নজরে তাকাবো। 41 দিন পরে যখন আবার বিড়ি খাবে, আবার বিড়ি করবে, আবার বিড়ি খাওয়ার পরে আমি আল্লাহ আবার ওই 41 দিন পর্যন্ত ওর দিক ফিরে তাকাবো না, তার ইবাদত কবুল হবে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অমান্য করবে, মাফ করতে থাকবে। 4 দিনের মাথায় আল্লাহ রব্বুল আলামিন বলে তোর মতো নাফরমানকে আর কোনো ক্ষমা করা যাবে না। এবার যখন আপনি মারা যাবেন, রাসূল বলে রাজের ভিতরে গেছিলাম, জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করছিলাম, একদল লোকদেরকে আমি দেখছিলাম তারা রক্ত পুঁজ, কাঁচা রক্ত পুঁজ তারা ভক্ষণ করতেছে, রক্ত পুঁজ ভক্ষণ করতেছে। মানুষের শরীরে যদি ফোড়া হয়, কয়েকদিন যাওয়ার পরে ফোড়াটা পেকে যায়, যাওয়ার পরে কি বের হয়? দুর্গন্ধ যুক্ত পুঁজ রক্ত বের হয়। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ওই রক্ত পুঁজ দেখতে মানুষের বমি আসে, দেখলে বমি আসে, ঘৃণায় ধারা যায় না। রসুল বলেন যারা বিড়ি খাবে দুনিয়ার ভিতরে আল্লাহ 4 বার মাফ করার পরে যারা বিড়ি খাবে কিয়ামতের ময়দানে ওই সমস্ত প্রচলিত রক্ত পুঁজ তাদেরকে ভক্ষণ করানো হবে। আমি আপনাদেরকে বলে যাই, আপনাদেরকে আমি বলি, যারা আমাদের ভিতরে বিড়ি খান, নেশার কারণে হোক, বিভিন্ন জায়গার কারণে হোক, ভাই আজ থেকে তওবা করেন। আমি মুসলমানের সন্তান, আমি আর বিড়ি খাবো না। পারবো না ইনশাল্লাহ? ভাই আমি আর বিড়ি খাবো না, আমি আর বিড়ি খাবো না। যদি আমি মারা যাই, আমি আল্লাহর যে মুমিনের নাম থেকে আমি পৃথক হয়ে যাব। মরণকে আগে ভয় করেন, মরণকে আমি ভয় করেন। আমি নামাজ পড়তে আসলাম, যদি আমার নামাজ কবুল না হয়, তাহলে নামাজ পড়ে বা লাভ কি? তাহলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। জীবনে আর কোনোদিন বিড়ি খাবো না, মদ খাবো না, গাঁজা খাবো না। যদি খাই তাহলে আল্লাহর রহমত থেকে আমরা সরে যাব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাজিল করে মানুষদেরকে বুঝাই দিলেন ওয়াল আসর। মতান্তরে এসেছে সূরা আসরের কসম কেটে, আসরের নামাজের কসম কেটেছেন। আবার মতান্তরে এসেছে সময়ের কসম খেয়েছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির ভিতরে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত ব্যক্তি ক্ষতির ভিতরে থাকবে না। ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার পরে ঈমান এনেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলেহ করেছে, আমার রাসূলের প্রতি আমল করেছে, আমার প্রতি আমল করেছে, আমার প্রতি আমল করেছে, ইবাদত করেছে, তারা ক্ষতির ভিতরে থাকবে না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরের অংশটুকু রব্বে কারীম ডেকে বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা জমিনের ভিতরে আমার হক কথা বলেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, হক কথা বলার কারণে, মানুষকে দাওয়াত দেওয়ার কারণে, মানুষকে ইবাদতের জন্য ডাকার কারণে মানুষ কথা বলেছে, মারধর করেছে, আল্লাহর পথে জিহাদ করার জন্য জেল খাটতে হয়েছে, বাধা বিঘ্ন খাটতে হয়েছে, মানুষের বিচার আচারের কাজের ভিতরে অবনতি হয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই হক কথা বলার কারণে, এই হক কথা বলার কারণে যত অপমান অবদস্থ করার পরে যারা টিকে আছে আমার ইবাদতের জন্য, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবর অবলম্বন করে। তাহলে বোঝা গেল সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা সময়ের কসম কেটে বলছেন তারা ক্ষতিগ্রস্ত না, যারা আমার প্রতি দৃঢ় ঈমান এনেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলেহ করেছে, সলেহ করেছে, এরা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। কথা কি সবাই বুঝতেছেন? এই আয়াতের দ্বারা রব্বে কারীম আরো বোঝাচ্ছেন, মানুষ যখন মারা যায় সময়ের দাম থাকে না, সময়ের কোনো দাম থাকে না। মানুষ এখন মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, আসার পরে এমনও হতে পারে আমার মতো ব্যক্তি মসজিদ থেকে নাও বের হতে পারে,
দুনিয়া থেকে আল্লাহটাকে সাড়া দিয়ে যেতে হতে পারে কি পারে না? প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আল্লাহ পাক ডেকে বলেন, তোমরা সময়কে তোমরা অবলম্বন করো না, সময় বেহুদা খরচ করো না। সময়কে তোমরা যদি আমার ইবাদতের ভিতরে আমার রজ্জু আমার রশি ধরে যদি থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার গায়েবী মদদের দ্বারা তোমাকে আমি সাহায্য করে দিব। রজ্জু রশি কথা বলা হয়েছে, তাহলে রশিটা কি? আল্লাহর পথে চলা, আল্লাহর পথে হক কথা বলা, আল্লাহর ইবাদতের ভিতরে থাকা, রসুলের সুন্নাত মতো আমল করা, রসুলকে মনে প্রাণে মন থেকে ভালোবাসা, এটা হলো একটা রশি। আর এই রশিটাকে যে শক্ত করে ধরবে, ফাতাকালাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। সবাই বুঝতেছেন? তাহলে বোঝা গেল এই সময়টা হলো মেইন। রব্বুল আলামিন 70 বছর 80 বছর জিন্দেগির ভিতরে যখন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে মানুষ, একদল মানুষ এমনও আছে দুনিয়ার ভিতরে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, রোজা কি জিনিস বোঝে নাই, আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় ইবাদত মানুষও বোঝে না, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয় এই কোরআন তেলাওয়াত করতে মানুষও বোঝে না। আছে না নাই? আমাদের ভিতরে আছে না নাই? 60 বছর 70 বছর জিন্দেগি হয়ে গেছে, কিন্তু আপনাকে যদি আমি বলি ভাই আপনি সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করেন, আপনার বয়স তো কম হয় নাই, আপনার তো আল্লাহর ইবাদত নিশ্চয়ই করতে হবে। সূরা ফাতিহাটা আপনি ঠিক করে বলেন, দেখা যায় 99%-এর ভিতরে 80% 95% মানুষ সূরা ফাতিহাটা ঠিক মতো পড়তে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ শুদ্ধ হওয়ার জন্য, ইবাদত শুদ্ধ হওয়ার জন্য একমাত্র শর্ত হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। সবাই বুঝতেছেন কথাটা? তাহলে সূরা ফাতিহা আপনি এখনো শিখতে পারেননি। বয়স কত? 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে যাচ্ছে, মৃত্যু পদযাত্রী কবরে এক পা চলে গেছে। তাহলে আপনি সূরা ফাতিহাটা একমাত্র শিখতে পারেন নাই। দেখবেন সূরা আসরের ভিতরে যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দেখেন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। মানুষ যেহেতু বলেছে মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, কারা ক্ষতির ভিতরে পড়বে না? যারা আমার প্রতি ঈমান আনবে, আমার আমলে সালেহ করবে, তারা ক্ষতির ভিতরে পড়বে না। একজন মুসলমান যখন আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, ঈমানত বিশ্বাস, আর এই বিশ্বাস যেই ব্যক্তি করবে সে নিশ্চয়ই বিশ্বাস করবে আমার একদিন মরা লাগবে। লাগবে কিনা বলেন? আমার একদিন মরা লাগবে, আমি তো একদিন লাশ হয়ে যাব, আমাকে মাটির ঘরে রেখে আসবে, নিশ্চয়ই সে বিশ্বাস করবে, ঈমানের ভিতরে সে বিশ্বাস করবে। আর সে চিন্তা করবে আমি এই বিশ্বাস, যেহেতু আমি আল্লাহকে ভয় করি, আমার মরার পরে যদি আমার কবরে আযাব চলে আসে, আমার মরার পরে আমার কর্মের জন্য আমার কবরে যদি আযাব হয়ে যায়, এই আযাব হয়ে যায়, তাহলে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, সে বিশ্বাস করবে। তাহলে কি করবে? ওয়ামিলুস সালিহাত, সে আমল করবে, সালেহীন করবে, আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? আমলে সালেহ কি? আমলে সালেহ কি? শুনে নেন, আমলে সালেহ হলো এমন একটা জিনিস যে আমলে সালেহ করলে আল্লাহকে পাওয়া যায়। আমলে সালেহ করলে আল্লাহকে পাওয়া যায়। তাহলে আল্লাহকে পেতে হলে 1 নম্বর শর্ত হলো নামাজ, 1 নম্বর শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্ত হলো নামাজ। একজন বেদিন মুসলমান হয়, অর্থাৎ একজন ইহুদি, খ্রিস্টান, হিন্দু যাই বলেন না কেন, যখন সে মুসলমান হতে যায় প্রথমত ঈমান তার আনতে হয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ঈমান আগে আনতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে তার ঈমান আনা হয়ে যায়। তার কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার পাঠানো প্রেরিত রাসূল। যখন ইহুদি খ্রিস্টান যখন এই কথাটা বলবে, সাথে সাথে তার ঈমান আনা হয়ে যাবে। এখন ঈমান আনা হয়ে গেল, 2 নম্বর শর্ত হলো ঈমান আনার সাথে সাথে যদি ফজরের রক্ত চলে আসে অথবা জোহরের রক্ত চলে আসে, তাহলে ঈমান আনার সাথে সাথে তার রক্তটা হলো জোহরের নামাজ আদায় করতে হবে। 2 নম্বর শর্ত। ঠিক কিনা বলেন? ঈমান আনার সাথে সাথে তার দ্বিতীয় হুকুম হলো কি? নামাজ আদায় করতে হবে।
এখন ইন্নাল্লাযীনা আমানু বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা আমার প্রতি ঈমান আনলো আমিলুস সলিহাত, সলিহ করলো। সলিহ করার জন্য প্রথম নম্বর শর্ত হলো সলিহিন নামাজে তাকে আসতে হবে। এই নামাজের গুরুত্ব এত এত গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম আজমাইন, এত গুরুত্ব দিয়েছেন রাসূল কেরাম, এত গুরুত্ব দিয়েছেন যে নামাজের জন্য নবীজি দান্দার মুবারক শহীদ হয়ে গেছে, যে নামাজের জন্য নবীজির লোহার মুকুট ঢুকে গেছে কপালের ভিতরে, নবী রক্তাক্ত হয়েছে, নবী আঘাত পেয়েছে, যে নামাজের কারণে নবী 3 বছর আবু তালেবে জেল খেটেছেন, কোনো খাদ্য পাই নাই, কোনো খাদ্য পাই নাই। কাফেররা এত অত্যাচার নির্যাতন শুরু করেছে, এত নির্যাতন শুরু করেছে, খাবার পাই নাই। নবীজি জেলের ভিতরে বসে কোনো খাবার দেয় না, 10 দিন 12 দিন 7 দিন 8 দিন এরকম ভাবে না খাওয়া। নবীজি কি করেছে? গাছের লতা পাতা খেয়েছে, ঘাস খেয়েছে, ইসলামকে টিকিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, নবী আপনি এত কষ্ট করেন কেন? ও নবী আপনি যদি বলেন আমি উহুদ পাহাড়কে আমি স্বর্ণ করে দিব, নবী আপনি শুধু একবার বলেন, আপনাকে আমি দুনিয়ার সম্পত্তির যত মালিক, দুনিয়ার যত টাকা পয়সা সব আপনার পায়ের কাছে রাখবো, নবী আপনি এত কষ্ট করেন কেন? নবীজি ডেকে ডেকে বলতেছেন, আমি নবী, এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাকে পাঠাইছেন শুধু মানুষকে ভোগ করার জন্য নয়, অর্থ সম্পদ ভোগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে মানুষের কাছে ঈমানি দাওয়াত, নামাজের দাওয়াত নিয়ে দেওয়ার জন্য। কিসের জন্য আসছে? ঈমানি দাওয়াত, নামাজি দাওয়াতের জন্য নবী আমাদের কাছে আসছে। নবী যদি চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইতো কি যাইতো না? জোরে বলেন যাইতো কি যাইতো না? যাইতো। উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত নবীজির জন্য। নবীজি কিন্তু অর্থ সম্পদের জন্য আসে নাই, আসছে কি আমাদের জন্য কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আসছে। ঠিক কিনা বলেন? এই কালেমার দাওয়াতের জন্য নবীজি দান মুবারক শহীদ হয়েছে, অত্যাচার সহ্য করেছে এই নামাজের জন্য। ও অবাগা মুসলমান, তুমি নামাজ কিভাবে ছেড়ে দাও? নামাজ কিভাবে ছেড়ে দাও? তুমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলা, তুমি ইসলামের যে একটা নামের খাতার ভিতরে যে তুমি ব্র্যাকেট দিয়ে আছো, এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে ইসলাম থেকে তুমি পৃথক হয়ে গেলা। কিরকম পৃথক হয়ে গেলা? একজন ইহুদি একজন খ্রিস্টান যেরকম চলাফেরা করে, তুমি মুসলমানের ঘরের সন্তান হয়ে এক একটা নামাজ ছেড়ে দেওয়ার কারণে তুমি ইহুদি খ্রিস্টান হিন্দুদের কাতারে চলে গেলা। কথা কি সবাই বুঝতেছেন? ইহুদি খ্রিস্টান নাসারার কাতারে তুমি চলে গেলে। দ্বিতীয় নম্বর শর্ত হলো মানুষকে আল্লাহর দিকে ভয় করতে হবে। আল্লাহকে কেমন ভয় করতে হবে? ইবাদত কবুল করার জন্য এমন ভাবে ভয় করতে হবে, আমি যদি একটা গুনার কাজ করি, আমার রব তো ডেকে ডেকে বলতেছেন, ডেকে ডেকে দেখতেছেন, আমি যদি এই গুনার কাজ করি না হলে আল্লাহ আমাকে হয়তো ধরে ফেলতে পারে। গুনার কাজ যখন বান্দার মুখের সামনে চলে আসে, গুনাহকে বান্দা ভয় করে, ভয়। আর আমাদের ভিতরে এমনও মানুষ আছে নামাজও পড়ে খারাপ কাজও করে। ঠিক কি না? আছে না নাই? আছে না? কথা কয় না? আছে না নাই? নামাজও পড়ে, মানুষ বিড়িও খায়। আছে না নাই? আছে? কথা কয় না? আছে? আমাদের এলাকা মানে বিড়ি খায় না এরকম কেউ আছে নাকি? বিড়ি মনে কেউ খায় না? খায় খায় খায়, নামাজও পড়ে বিড়িও খায়। আল্লাহ রসুলের হাদিস আপনারা স্পষ্টভাবে শুনে নেন, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আপনি যদি বিড়ি খেয়ে আজকে মসজিদে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে গজব নাজিল করতে থাকেন। কিরকম নজর, কিরকম গজব? রব্বে কারীম ওই ব্যক্তির উপরে 41 দিন পর্যন্ত ফিরে তাকান না, 41 দিন পর্যন্ত ফিরে তাকান না। কত রাগান্বিত হন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 41টা দিন ফিরে তাকায় না। কয়টা দিন? জোরে কোন কয়টা দিন? আরো জোরে বলেন কয় দিন? 41 দিন ওই ব্যক্তির উপরে ফিরে তাকায় না। আল্লাহ কয় ওর কোনো দোয়া কবুল হবে না, ওর কোনো ইবাদত কবুল হবে না, ওর কোনো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, ওর কোনো দোয়া কবুল হবে না। ও যা করুক বা না করুক, বিড়ি খাওয়ার কারণে আমি ওর থেকে মুখ সরিয়ে নিলাম, ওর কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। যেই জায়গায় আল্লাহ আপনার দিক থেকে মুখ সরাই নিচ্ছে, এবার বলেন তো আপনার চারিপাশে যে রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখা, ওই সমস্ত রহমতের ফেরেশতা আপনার কাছে থাকবে নাকি? থাকবে নাকি?
সবাই চুপ, ঘুম নাকি? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার দয়ার নবীরে বানাইলা তুমি, আমার দয়ার নবীরে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো করে লক্ষ্য রাখবেন, আমি সামান্য কথা বলে ছেড়ে দিব। বিড়ি যারা খায় বুঝে রাখবেন, মরার সাথে সাথে যদি 41 দিন আগ পর্যন্ত করে যদি আপনার এই দিনের ভিতরে মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর কাছে তো রহমতের ফেরেশতা থাকবে না, আমি ওর থেকে মুখ সরিয়ে নিব। ওই বিড়ি খাওয়ার কারণে, নেশা করার কারণে আমি ওর দিক থেকে যখন মুখ সরিয়ে নিব, তাহলে গজবের ফেরেশতা আপনার কাছে চলে আসবে। আপনি যত ইবাদত করেন না কেন, যত আমলে সালেহিন করেন না কেন, কোনো কাজ ওই দিন আর হবে না। যখন আপনি মারা গেলেন, কষ্ট সহ্য করে আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে পরে কবরে যখন রাখা হবে, ফেরেশতারা চিন্তা করবে এর গা থেকে দুর্গন্ধ আসে, এর গা থেকে তো দুর্গন্ধ আসে। দেখবেন একজন বিড়িখোর যখন বিড়ি পান করে যখন মসজিদের ভিতরে আসে অথবা চলাফেরা করে, ধার থেকে গেলেও গন্ধ আসে না নাই? জোরে বলেন আসে না নাই? গন্ধ আসে। আর আল্লাহ রসুল হাদিস বলতেছেন, এক লোক সাহাবা কেরাম মসজিদের নববীতে চলে আসছে, কাঁচা পেঁয়াজ খেয়ে চলে আসছে মসজিদের ভিতরে, কাঁচা পেঁয়াজ খেয়ে চলে আসছে। আল্লাহ রসুল গন্ধ টের পেয়েছেন। আল্লাহ রসুল ওই সাহাবাকে ডেকে বলেন, ওই সাহাবাকে মসজিদ থেকে আগে বের করে দাও, মসজিদ থেকে বের করে দাও। তার কারণ হলো কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে মুখ থেকে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। আল্লাহ রসুলের জামানার ভিতরে কাঁচা পেঁয়াজ খেয়ে এক সাহাবা মসজিদে আসছে, রসুল সাথে সাথে বলছে কি, বের করে দাও। আর আবাগা মুসলমান মসজিদকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায় না, রসুল অনুসরণকে ভয় করে না, মানে না। বিড়ি খেয়ে মুখে পানি দিয়ে হাত পা ধুয়ে মসজিদে চলে আসে, আছে না নাই? বিড়ি টান দিয়ে ফেলাই দিয়ে কুলি করে মসজিদে চলে আসে। তোমার মতো নাফরমান শয়তান মসজিদে ঢোকার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 41 দিন যাওয়ার পরে ও তওবা করবে, তওবা করার পরে আমি আল্লাহ কবুল করব, ওর তওবা কবুল করব, তারপর ওর দিকে আমি রহমতের নজরে তাকাবো। 41 দিন পরে যখন আবার বিড়ি খাবে, আবার বিড়ি করবে, আবার বিড়ি খাওয়ার পরে আমি আল্লাহ আবার ওই 41 দিন পর্যন্ত ওর দিক ফিরে তাকাবো না, তার ইবাদত কবুল হবে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অমান্য করবে, মাফ করতে থাকবে। 4 দিনের মাথায় আল্লাহ রব্বুল আলামিন বলে, তোর মতো নাফরমানকে আর কোনো ক্ষমা করা যাবে না। এবার যখন আপনি মারা যাবেন, রাসূল বলেন কিয়ামতের ময়দানে যখন আমি মিরাজের ভিতরে গেছিলাম, জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করছিলাম, একদল লোকদেরকে আমি দেখছিলাম, তারা রক্ত পুঁজ, কাঁচা রক্ত পুঁজ তারা ভক্ষণ করতেছে, রক্ত পুঁজ ভক্ষণ করতেছে। মানুষের শরীরে যদি ফোড়া হয়, কয়েকদিন যাওয়ার পরে ফোড়াটা পেকে যায়, যাওয়ার পরে কি বের হয়? দুর্গন্ধ যুক্ত পুঁজ রক্ত বের হয়। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ওই রক্ত পুঁজ দেখতে মানুষের বমি আসে, দেখলে বমি আসে, ঘৃণায় ধারা যায় না। রসুল বলেন যারা বিড়ি খাবে দুনিয়ার ভিতরে আল্লাহ 4 বার মাফ করার পরে যারা বিড়ি খাবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত প্রচলিত রক্ত পুঁজ তাদেরকে ভক্ষণ করানো হবে। আমি আপনাদেরকে বলে যাই, আপনাদেরকে আমি বলি, যারা আমাদের ভিতরে বিড়ি খান, নেশার কারণে হোক, বিভিন্ন জায়গার কারণে হোক, ভাই আজ থেকে তওবা করেন। আমি মুসলমানের সন্তান, আমি আর বিড়ি খাবো না, পারবো না ইনশাল্লাহ। ভাই আমি আর বিড়ি খাবো না, আমি আর বিড়ি খাবো না। যদি আমি মারা যাই, আমি আল্লাহর যে মুমিনের নাম থেকে আমি পৃথক হয়ে যাব। মরণকে আগে ভয় করেন, মরণকে আমি ভয় করেন। আমি নামাজ পড়তে আসলাম, যদি আমার নামাজ কবুল না হয়, তাহলে নামাজ পড়ে বা লাভ কি?
তাহলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। জীবনে আর কোনোদিন বিড়ি খাবো না, মদ খাবো না, গাঁজা খাবো না। যদি খাই তাহলে আল্লাহর রহমত থেকে আমরা সরে যাব। পারবো তো ইনশাআল্লাহ? এই জায়গা যারা আছেন, যারা খান, একটু বলা যাবে ইনশাআল্লাহ আমরা আর কখনো খাবো না? বলেন, আমরা কখনো, সত্যি মনে মনে বলছেন? যদি আল্লাহকে ভয় করেন, যদি আপনার ইবাদত কবুল করতে হয়, বিড়ি আপনাকে ছাড়তে হবে। ঠিক আছে? বিড়ি ছাড়তে হবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে কবুল করুক। সকল বলি আমিন। আরো জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।